1600 শতকে ঢাকাকে রক্ষা করেছিল। 87 বছরের পুরনো, সকল ধরনের সুযোগ সুবিধা আছে। পিলারে আপনার আল্লাহর 99টি নাম সুন্দর করে লেখা আছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। 3 কিলোমিটারের ভিতর কিন্তু 4টি নদীর অবস্থান, আর সেই জিনিসটার নাম হলো কাঠের বাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি। দীর্ঘ অনেকদিন পর নতুন আরেকটি ইউটিউবের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আছি আমার একটি নতুন শহর। এই শহরে আমি আগে কখনো আসি নাই। এই শহরটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ। আজকে আমি মুন্সিগঞ্জের শহরটা ঘুরবো। বাসা থেকে বের হয়ে এখন একটা অটোতে উঠলাম। প্রথমে যাচ্ছি আমরা মুন্সিগঞ্জের ঐতিহাসিক কলেজ। এটি হচ্ছে মুন্সিগঞ্জের বিখ্যাত কলেজ। এখন আমরা এই কলেজের ভিতরে প্রবেশ করলাম। কলেজে আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আপনারা যারা মুন্সিগঞ্জের আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমরা মুন্সিগঞ্জে আসলাম, আপনাদের এলাকাতে কোন কোন এলাকাগুলো ঘোরা যায় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এই যে এটা হচ্ছে কলেজের মূল ভবন, কলেজের অফিস, কলেজের প্রায় অধিকাংশ বিভাগে কিন্তু এই ভবনটার মধ্যে। এই ভবনটা হচ্ছে আধুনিক একটা ভবন, মানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। এমনকি এটা 10 তলা হওয়ার কারণে এখানে আপনার লিফট থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। কলেজের ভবন নাম্বার 2 স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবন। এটা হচ্ছে আপনার সায়েন্সের যে ভবনটা আছে, সায়েন্সের ভবন হচ্ছে এটা। উপরে হচ্ছে পদার্থবিজ্ঞান ভবন এবং নিচে হচ্ছে রসায়ন বিভাগ। এটা হচ্ছে কলেজের ভবন নাম্বার 3 প্রাণীবিদ্যা বিভাগ। এই প্রাণীবিদ্যা বিভাগের সামনে হচ্ছে কিন্তু কলেজের শহীদ মিনার। কলেজের শহীদ মিনারে দেখা যাচ্ছে ফুলের তোড়া আছে, যেহেতু গতকালকে 21শে ফেব্রুয়ারি গেছে। ভাষা শহীদদের প্রতি আজ আন্তরিকভাবে শ্রদ্ধাশীল জানাইছিল ফুল দিয়ে। এই ফুলের তোড়াগুলো এখনো রয়ে গেছে এখানে, এখান থেকে সরানো হয় নাই। এই হরঙ্গা কলেজটা প্রায় 87 বছরের পুরনো এবং 1938 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমি ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতেছি। এটা হচ্ছে হরঙ্গা কলেজের 5 নম্বর ভবন, ডিগ্রি ভবন। এটাও কিন্তু পুকুর পাড়ের পাশে অবস্থিত। পুকুর পাড়ের ওই পারে হচ্ছে আপনার মেইন ভবন, আর এটা হচ্ছে ডিগ্রি ভবন। এটা হচ্ছে হরঙ্গা কলেজের 6 নম্বর ভবন, বিএনসিসি ক্যাডেটের যে ভবন, এই ভবনটাই হচ্ছে এটা। প্রায় সব জেলাতেই কিন্তু নামি দামি একটা কলেজ থাকে, কিন্তু এই মুন্সিগঞ্জের শহরে কিন্তু আমি নতুন, একেবারেই নতুন। আজকেই ফার্স্ট, আগে কখনো আসা হয়নি, যার কারণে সবাই বলতেছে এটা নাকি খুবই একটা ঐতিহাসিক একটা কলেজ, মানে এটার একটা নাম আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে এই হরঙ্গা কলেজ। তো এই হরঙ্গা কলেজে আসলাম। তো আমি কিন্তু এই হরঙ্গা কলেজের ইতিহাস জানি না, বা হরঙ্গা কলেজের কি আছে, শ্রেণী কার্যক্রম কিভাবে চলে, কিছুই জানি না। আমার সাথে আছে আমার এক মামা। এই মামা হচ্ছে এই কলেজে পড়ে। তো মামা, এই কলেজে নিয়ে কিছু বলো, মানে আমি তো সঠিক জানি না সবকিছু। তুমি সম্ভবত জানো যে ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে নামকরা হাইপ কলেজ আছে আমাদের হরঙ্গা কলেজ। হ্যাঁ, এটা শুনছি আমি। আমাদের কলেজে 17টার বেশি বিভাগ আছে। 17টা বিভাগ। আচ্ছা, 17টা বিভাগ আছে। এখানে শুধু অনার্স কলেজের পাশাপাশি অনার্স, মাস্টার্স, ডিগ্রি সব ধরনেরই সুযোগ সুবিধা পাওয়া যায়। আর অনার্স, মাস্টার্স, ডিগ্রি আর ইন্টারসেকশনটা আছেই। সাথে আমাদের কলেজে আছে কি সরকারি হরঙ্গা কলেজে ডিবেটিং ক্লাব আছে, বিএনসিসির ডিবেটিং ক্লাবও আছে এখানে। হ্যাঁ, ডিবেটিং ক্লাবও আছে, বিএনসিসি শাখা আছে, বাংলাদেশ রেড ক্রসিং এটার আওতাভুক্ত আছে। অর্থাৎ আমাদের কলেজ একটি পরিপূর্ণ কলেজ। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। মানে নতুন হইলেও ভালো লাগতেছে ঘুরিয়া। এটা হচ্ছে হরঙ্গা কলেজের ছাত্রাবাস, জুলাই শহীদ ছাত্রাবাস নামে হচ্ছে এই হোস্টেলটা। তো মামা, কলেজে তো এটা ছেলেদের হোস্টেল, মেয়েদের কি কোনো হোস্টেল নেই? মেয়েদের হোস্টেলটা এই যে পাশেই আমাদের মেয়েদের হোস্টেল আছে। ওই পাশে মেয়েদের হোস্টেল। এটা হচ্ছে কলেজের ক্যান্টিন এরিয়া। যেহেতু রোজার মাস এবং কলেজ বন্ধ, যার কারণে ক্যান্টিনটা বন্ধ দেখা যাচ্ছে। আর ওই সাইডে দেখাইছিলাম আপনাদেরকে বিএনসিসির ভবন, আর এটা হচ্ছে যুব রেড ক্রিসেন্ট। কলেজের গ্যারেজ, এখানে 2টা বাস। আর এই কলেজে কিন্তু আপনার নারায়ণগঞ্জ থেকেও অনেক স্টুডেন্ট আছে, যার কারণে এই বাসগুলো দেওয়া আছে। আর মানে দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্ট আসে। এখানে দিক নির্দেশনা দেওয়া আছে, কোন ভবনে কিভাবে যাইতে হবে সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা যারা মুন্সিগঞ্জ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আর মুন্সিগঞ্জের বাসী আপনাদের উদ্দেশ্যে বলি, এই কলেজে কিন্তু আমি কখনো আসি নাই। তো আমি যদি পরিচিত পর্বের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে মুন্সিগঞ্জের পুলিশ সুপারের বাসভবন। তো পুলিশ সুপারের বাসভবনের হাতের ঠিক বাম পাশে হচ্ছে আপনার স্টেডিয়াম। স্টেডিয়ামে এখন সেনাবাহিনীর ক্যাম্প, যার কারণে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। হয় আপনাদের নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতাম। আর আজকে আমাদের মুন্সিগঞ্জের আমার সফর সঙ্গী হচ্ছে জিসান। আর জিসানের মামা দেখলেন তো, উনি আমারও মামা, মানে জিসানের মামা মানে তো আমার মামা। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মুন্সিগঞ্জের যে ঐতিহাসিক একটা কেল্লা আছে, ইদ্রাকপুর কেল্লা, যে কেল্লাটা 1600 শতকে ঢাকাকে রক্ষা করেছিল। এই মাঝে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জের কাছারি গোল চত্বর। ভালো লাগার বিষয় হচ্ছে মুন্সিগঞ্জের কাছারি গোল চত্বর যে পিলারটা দেখা যাচ্ছে, এই পিলারে আপনার আল্লাহর 99টি নাম সুন্দর করে লেখা আছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। কাছারি গোল চত্বরের পাশে হচ্ছে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। এটা হচ্ছে মুন্সিগঞ্জের ডিসি পার্ক। এই ডিসি পার্কের সামনেই হচ্ছে কিন্তু আপনার ইদ্রাকপুর কেল্লা। হাঁটতে হাঁটতে চলে আসলাম ইদ্রাকপুর কেল্লার মেইন গেটে। এখন আমাদের টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশের জন্য। আমরা মানুষ ছিলাম 4 জন, 4 জনের জন্য 4টা টিকিট কাটলাম। আমাদের জনপ্রতি টিকিটের মূল্য লাগছে 20 টাকা। আর এখানে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য 10 টাকা লাগবে। আর এটার ভিতর যদি কেউ শুটিং করে, শুটিং এর জন্য প্রতি ঘন্টায় দিতে হবে 3450 টাকা। কেল্লার ভিতরে প্রবেশ করতে এখানে একটা পুকুর আসবে আপনার সামনে। আর পুকুরের সামনে হচ্ছে এরকম ফুল গাছগুলো আছে, দেখেন কত সুন্দর করে ফুল পুইটে আছে একদম। কেল্লার আংশিক ইতিহাস কিন্তু এই বোর্ডটার মধ্যে সুন্দর করে লেখা আছে।
এই সুন্দর সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে দেখি আমরা কি দেখা যায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর এই ভিতরে যে গোল চত্বরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেল্লার মেইন ফলক। 3 কিলোমিটারের ভিতরে কিন্তু 4টি নদীর অবস্থান। এর মধ্যে অন্যতম নদীগুলো হচ্ছে আপনার মেঘনা, ইছামতি, শীতলক্ষ্যা আর একটা দলেশ্বরী নদী। ওকে, মানে 3 কিলোমিটারের মধ্যে হচ্ছে আপনার এই 4টা নদী আছে আর কি, দলেশ্বরী, মেঘনা, ইছামতি আর শীতলক্ষ্যা। কেল্লার ভিতরে একটা সিঁড়ি দিয়ে একটা গোপন পথ আছে। এই গোপন পথটা দিয়ে মনে হয় এখন বন্ধ, তো এটা নিচ দিয়ে আমি নামি দেখি, সিঁড়িটা দিয়ে নামতেছি, দেখি মানে কোথাও কি বের হওয়া যায় কিনা। নিচে নামার পর দেখলাম যে এটা একদম বন্ধ। আমার পিছনে এটা হচ্ছে আপনার কেল্লার জাদুঘর, আর এই কেল্লাটা কিন্তু 1660 সালে স্থাপন করা হয়েছিল। এই ছিল মুন্সিগঞ্জের ব্লগের কেল্লার আংশিক অংশ। এই কেল্লা নিয়ে যদি আপনারা বিস্তারিত ইতিহাস জানতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে এটার ইতিহাস নিয়ে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেল্লা তো ঘুরে দেখালাম, এখন আমরা মুন্সিগঞ্জের আরেকটি ঐতিহ্যবাহী জিনিস দেখাবো, যে জিনিসটা দেখলে আপনারা অনেক বেশি খুশি হবেন। তো চলুন সেই জিনিসটা কি দেখা যায়। আর সেই জিনিসটার নাম হলো কাঠের বাড়ি। মুন্সিগঞ্জের নাম শুনলেই মানুষ এই কাঠের বাড়ির কথাই মনে করে। এই যে এটা একটা কাঠের বাড়ি, কাটার টিনের দ্বারা তৈরি। এই বাড়িটি কত সুন্দর এবং নান্দনিক। মুন্সিগঞ্জের এই এরিয়াটার মধ্যেই কিন্তু এই কাঠের বাড়িগুলোর আপনার নির্মাণ কাজ চলে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি, এবং আজকের ভিডিওতে আপনাদেরকে মুন্সিগঞ্জের কিছু ঐতিহ্য দেখালাম। তার মধ্যে অন্যতম হলো সরকারি হরঙ্গা কলেজ, ইদ্রাকপুর কেল্লা এবং মুন্সিগঞ্জের কাঠের বাড়ি। মুন্সিগঞ্জের মানুষ কিন্তু বেশিরভাগ এই কাঠের বাড়িগুলোতেই বসবাস করে। এই কাঠের বাড়ি নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসছে আমার এই ইউটিউব চ্যানেলে। যারা কাঠের বাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এসএম তানভীর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।